হ্যালো এভরিওয়ান, ইতিমধ্যেই তোমাদের সত্যের কলম পত্রিকায় একটা আপডেট উঠে এসেছে। তো স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল শীঘ্রই প্রকাশ, এই হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ হেডলাইন্স। আর এই খবরটা কিন্তু প্রকাশিত হয়েছে সত্যের কলম পত্রিকায়। তো তোমরা জানো 2022 সালে ত্রিপুরার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ঠিক আছে, সেই বিজ্ঞপ্তির পর সম্পূর্ণ প্রচেষ্টা চলে, পরীক্ষা প্রক্রিয়াও চলে। তো এখন পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের একটা আকাঙ্ক্ষা। তো এখানে এটাই বলা হয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল কিন্তু শীঘ্রই প্রকাশ করা হবে। এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। আর এখানে কি বলা হয়েছে, অপেক্ষার অপশান মানে 2022 সালের তোমাদের যে এই নোটিফিকেশনটা বেরিয়েছে, 22, 23, 24, 25 প্রায় 4টা বছর হয়ে গেল দেখতে দেখতে। তো এই 4 বছর ধৈর্যের অপশান ঘটতে চলেছে তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের। তো যে কোনো সময় ঘোষণা হতে পারে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল, কারণ স্বরাষ্ট্র দপ্তরের সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু মুলতবি অবস্থায় পড়ে আছে, সেগুলি দ্রুত নির্দেশ করার কিন্তু নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, তো মুখ্যমন্ত্রী কিন্তু নিজেও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল দ্রুত প্রকাশ করার জন্য একটা বার্তা কিন্তু দিয়েছেন। তো এতে আশা করা যায় এই যে বার্তাটা দিলেন তিনি, এই বার্তাতেই আমাদের মনে একটা আশা সঞ্চার হয়েছে যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন। তো তোমরা সবার একটা দাবি ছিল দীর্ঘদিন ধরে যে স্পেশাল এক্সিকিউটিভের তোমাদের ফলাফল কবে প্রকাশ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের বিভিন্ন চাকরির কিন্তু অফার দিয়ে দেওয়া হয়েছে। তো দেওয়ার বলে তোমাদের মনেও একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো সেই আকাঙ্ক্ষা কিন্তু অপসারণ ঘটবে ইতিমধ্যে। তো আরও বলা হয়েছে যে পুলিশের যে মহানির্দেশক তিনি নতুন দায়িত্ব পেয়েছেন, তিনি এই নিয়োগ নিয়েও অবগত হয়েছেন। সব কিছু তৈরি হয়ে আছে, সব ঠিকঠাক থাকলে চলতি মাসে অথবা জুন মাসেই মেধা তালিকা প্রকাশ হতে পারে। ঠিক আছে, তো জুন মাসে বা চলতি মাসে বা জুন মাসের মধ্যেই তোমার কিন্তু জুন মাসেই কিন্তু চলতি মাসে বা জুন মাসেই কিন্তু তোমাদের এই মেধা তালিকা কিন্তু প্রকাশ হতে পারে। এটা কিন্তু এখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে। তো 4 বছর কিন্তু প্রায় হয়ে গেছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। তোমরা সবাই জানো, তো দিয়েছিলে একটা চাকরি প্রক্রিয়া 4 বছর হয়ে গেছে, মানে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো প্রসঙ্গত 2022 সালে স্বরাষ্ট্র দপ্তর 6067 জন পদে স্পেশাল এক্সিকিউটিভ এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ঠিক আছে, তো কিছুদিন আগে মন্ত্রী সুশান্ত চৌধুরীও এই চাকরির বেতন বৃদ্ধির ঘোষণাও দিয়েছেন। ঠিক আছে, তো এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে তোমাদের ধৈর্যের কিন্তু অপশান ঘটতে চলেছে। তো তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষা দিয়েছিলে, তো সেই পরীক্ষার কিন্তু ফলাফলের অপশান কিন্তু তোমাদের ঘটতে চলেছে ইতিমধ্যেই। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে চলতি মাসে অথবা জুন মাসেই কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশ হতে পারে। আর মেধা তালিকা প্রকাশ হলেই কিন্তু তোমাদের কিন্তু অফার দিয়ে দেওয়া হবে। আর অফার দেওয়া হলে তোমাদের কিন্তু নিজস্ব কর্মস্থলে যোগদানের জন্য জয়েনিং লেটার দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা একটু ধৈর্য ধরো, অবশ্যই খুব শীঘ্রই তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদন করেছিলে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো অবশ্যই ধৈর্য ধরতে হবে। তো চূড়ান্ত ধৈর্যের ফলে কিন্তু তোমাদের এই ফল লাভটা কিন্তু তোমরা পাবে। তো এই ছিল তোমাদের একটা আপডেট। তো আশা করি ভিডিওটা থেকে তোমরা খুবই উপকৃত হবে।